গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অদ্রিজা, তোমাদেরই বন্ধু। আজ চলে এসেছি একটা ফিশের রেসিপি নিয়ে। ইয়েস, ফিশ অ্যান্ড রাইসের কম্বিনেশন, বলতে পারো ফিশ পোলাও। ইটস ইয়ামি অ্যান্ড ভেরি টেস্টি। এবার তাহলে রেসিপিটা শুরু করা যাক। তাড়াতাড়ি নোট করে নাও আর সঙ্গে ভিডিওটাও দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে আর এক সাইডে আমি অনিয়ন লাল লাল করে ভেজে নিচ্ছি, যেটা তুমি বেরেস্তা বলতে পারো, মানে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পোলাওটা হচ্ছে কিন্তু পমফ্রেট ফিশের, প্রায় 1.5 কেজি ওয়েটের একটা ফিশ। সব থেকে আমি কাটিয়ে নিয়েছিলাম, কিছুটা আমি সানডেতে রান্না করে নিয়েছি আর বাকিটা আজ পোলাওয়ের জন্য ইউজ করছি। চলো, প্যানটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা ব্যাপার, এই প্যানটা কিন্তু খুব ভালো, কম তেলে খুব সুন্দর করে রান্না করা যায়। আর 2 এলাইচি আগে থেকেই দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আমি সাধারণত রান্নাটা হোয়াইট অয়েলই ইউজ করি, বাট আজ ফিশ, সো সর্ষের তেলটা ইজ বেস্ট। আর এদিকে বেরেস্তা রেডি। দেখো কি দারুণ হয়েছে না কালারগুলো, একদম গোল্ডেন। টিস্যু পেপারের উপর নামিয়ে রেখেছি যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়। আর বেরেস্তার তেলের ভেতরেই পোলাওতে যে আলুটা ইউজ করছি সেটা লাল লাল করে ভেজে নেয়। আর এদিকে এলাইচির দানাগুলোও সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিই একটা মশলার, আর এই মশলার পেস্টটা তৈরি করতে আমি ইউজ করেছি একটা বড় রসুন, 1.5 ইঞ্চি আদা, আর একটা বড় সাইজের অনিয়ন, আর 1 টেবিল চামচ জিরা অ্যান্ড 3 টেবিল চামচ টক দই। সবগুলো একসঙ্গে মিশিয়ে দারুণ একটা পেস্ট তৈরি করে ফেলো। হ্যাঁ, আর এদিকে আমি ধনেপাতা আর একটা বড় টমেটো কেটে রেখেছি। আর হ্যাঁ, আমি যেহেতু লঙ্কা ইউজ করিনি মানে পেস্টের ভেতরে, তোমরা চাইলে লঙ্কা ইউজ করতে পারো। আমি রান্নাটায় লঙ্কা দেব না বললেই চলে, কারণ আমার ছেলের জন্য আমরা লঙ্কা ইউজ করি না। আমার ছেলে একদম ঝাল খেতে পারে না, সো আমাদেরও ঝাল খাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। চলো, এবার আগে থেকে কেটে রাখা সেই টমেটো দিয়ে দিলাম, আর সাথে দেব কিছুটা ধনেপাতা। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। হ্যাঁ, এখানে অ্যাড করতে হবে একটা সিক্রেট মশলা। মশলাটাকে সিক্রেট বলছি কারণ এটা পুরোটাই হোমমেড, আমি নিজে ঘরেতে তৈরি করে রেখেছি, যেটা আমার সময় বিশেষ বিভিন্ন রান্নায় আমি ইউজ করি। আর আমার এই সিক্রেট মশলাটা তোমাদেরও যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ওকে? সিক্রেট মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপর আসছে ফিশের পালা। দেখো, ফার্স্ট ফিশটাই হাত থেকে পড়ে গেল, কেমনভাবে তেলটা ছিটকে গেল। ভাগ্যিস আমার হাতে লাগেনি। বাট বন্ধুরা, তোমরা কিন্তু খুব সাবধানে করবে, গরম তেল হাতে লাগলে একটা বিপদ হয়ে যাবে। সো খুব ধৈর্য নিয়ে ধীরে ধীরে রান্না করবে। আর একটা বিশেষ টিপস, সেটা হলো ফিশ যেহেতু আমি বড় করে পিস করেছি, সো ফিশ আর রাইস একসঙ্গে যদি আমি রান্না করি, ফিশগুলো সব ভেঙে যাবে। আর তোমরা জানোই হয়তো পমফ্রেট ফিশ খুব কম টাইম লাগে রান্না হতে, তাই আমি মিনিট 5 কুক করে আগে থেকে তুলে রেখেছি। এর পরের পর্যায়ে ওই কড়াইতেই ভাজা আলু আর বেরেস্তা অ্যাড করে সেখানে ভিজিয়ে রাখা রাইস অ্যাড করতে হবে। এখানেই বলে রাখি, রাইসটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কথা বলি, তোমরা যদি কেউ ছোট ফিশ বা অন্য কোনো ফিশ দিয়ে এই পোলাওটা করতে চাও, যেই ফিশটা তোমার অনেকটা টাইম লাগবে কুক হতে, তখন কিন্তু তোমরা ফিশটা 5 মিনিট আলাদা করে কুক না করে ফিশটা মশলার মধ্যে অ্যাড করে সেখানেই তুমি ভিজিয়ে রাখা রাইস অ্যাড করে দিতে পারো। তখন ওই ফিশ আর রাইস একসঙ্গেই কুকটা হবে, সেখানেও টেস্টটা সেমই আসবে। এবার ফিরে আসি আমার রান্নায়।
রাইস দেওয়ার পরে গরম জল দিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে আমি কিন্তু বেশি ওয়াটার দিইনি। পোলাওতে এই ওয়াটার অ্যাড করাটা ঠিক থাকলেই পোলাওটা খুব ঝরঝরে আর সুন্দর হয়। সবসময় মনে রাখবে রাইস দেওয়ার পর তুমি তোমার ফিঙ্গারের 1/2 ইঞ্চি বা 1 করের 1/2 কর জল দিতে হবে, তার বেশি নয় কিন্তু। এরপর আমি অ্যাড করলাম সেই ধনেপাতা কুচি যেটুকু বাকি ছিল অ্যান্ড বেরেস্তা মানে ফ্রাই অনিয়ন আর 3টে লঙ্কা। হ্যাঁ, এটা কাটবো না কিন্তু আস্তই দেব, কারণ আমার ছেলে তো একটুও লঙ্কা খায় না, জানোই, আগে বলেছি। সো 3টে লঙ্কা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো লঙ্কা দিতে পারো। হ্যাঁ, আর একটা ব্যাপার, কোনো অ্যাডেড কালার আর হলুদ বা টারমারিক কিছু ইউজ করা যাবে না, এমনকি রেড চিলি পাউডারটাও নয়। আমার এই ফিশ পোলাওয়ের বিশেষত্বই এটাই যে ন্যাচারাল কালার অ্যান্ড খুব কম উপকরণে একটা টেস্টি ডিশ। এরপর সর্বশেষ উপকরণ মিল্ক, যেটা প্রায় 1/2 কাপ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বা প্যানটাকে কভার আপ করে প্রায় 5 to 7 মিনিট কুক করতে হবে। এবার দেখো সেই ফিশগুলো কেমন লাগছে বলো তো। হ্যাঁ, তুলতে গিয়ে না 2টো ফিশ ভেঙে গেছে আমার। আর একটা কথা জানো তো, এই ফিশের পোলাওটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। ঝটপট রেডি হয়ে গেছে পোলাওটা, এবার ডিশ আউট করার পালা। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখে রান্নাটা করবে তাদের বলি, রাইসের ওয়াটারটা যদি বুঝতে না পারো, একেবারে বেশি ওয়াটার দেবে না, অল্প অল্প করে ওয়াটার দেবে আর বারবার ওপেন করে দেখবে। যদি দেখো রাইসটা শুকিয়ে যাচ্ছে তখন আর একটু করে ওয়াটার দেবে, এভাবেও করতে পারো। আমার রাইসটা হালকা একটু তলায় ধরে গেছিলো, বাট ইটস ওকে, কোনো টেস্টের হেরফের হয়নি। এবার দেখো ডিশ আউট করেছি, কেমন লাগছে বলো। হ্যাঁ, আমি কিন্তু আলাদা বারবার বলছি, ঘি, ডালডা, এমনকি কোনো কালার অ্যাড করিনি, একদম হেলদি উপায় হোমমেড একটা ফিশ পোলাও তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো। লুকিং ওয়াইজ অ্যান্ড টেস্ট ওয়াইজ সো ইয়ামি। আমার হাজব্যান্ড আর ছেলে পুরো পাগল হয়ে গেছে খেয়ে। আজ এটুকুই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই লাভ ইউ মাই ফ্রেন্ডস।